জাস্ট ভিউটা দেখো, পাশ দিয়ে একটা ট্রেন যাচ্ছে আর সামনে এই ওয়েদার। ও ভাই সাহ, একটা জিনিস বলে রাখি, একটু খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। এই রুটে ঝাড়খণ্ড ক্রস করার পর রাত্রেবেলা কিন্তু বাইক, বাট এই আপ টু মতিহারি থেকে এই রাক্সোল পর্যন্ত রাস্তাটাতে আমরা লাস্ট ফেজে এসে স্ট্রাগল করছি। তার যদি ঘুম অবশ্যই পায়, যদি তোমরা কখনো দেখবে অনেকক্ষণ রাইড করার পরে চোখটা তোমাদের বুঝে আসে। ভাই দাদা, দেশি জুগাড়টা কিন্তু সেরা হয়েছে ক্রুজ কন্ট্রোলের। এখানে ডরমেটরি অ্যাভেলেবেল আছে। যারা KTM 390 অ্যাডভেঞ্চার বা এক্স বা স্ট্যান্ডার্ড ভার্সন ওন করেছো, তাদেরকে জাস্ট একটাই কথা, মানুষ আমরা কতটা বোকা। স্বপ্ন দেখা আর স্বপ্ন বাঁচার মধ্যে পার্থক্য খুঁজতে চাই। যেমন একসময় স্বপ্ন দেখেছিলাম পাহাড় দেখার নয়, তাকে ছোঁয়ার। কারণ যে তাকে ভালোবাসে না, সে তার কাছে ফিরে আসে না। টেম্পলটাকে যেন মনে হচ্ছে পুরো সারাউন্ড করে রেখেছে গোটা স্নো ক্যাপ মাউন্টেনগুলো। আমার দেখা স্বপ্ন দিয়ে তাদের স্বপ্নকে পূরণ করে একটা ছোট্ট চেষ্টা, যারা তাদের জীবনের ব্যস্ততার মধ্যে স্বপ্ন দেখাই ছেড়ে দিয়েছে। যখন দৈনন্দিন জীবনে ব্যস্ততার অকাল বর্ষণ, আমার চোখে সফল হোক তাদের স্বপ্নের মুক্তিনাথ দর্শন। গুড ইভিনিং ফ্রম আমার বাড়ি। আবার যেতে চলেছি একটা লং রাইডে। থাম্বনেল থেকে তোমরা তো অলরেডি বুঝে গেছো আজকে কোথায় যাচ্ছি, বা আমি আরও রাস্তা যেতে গোটা ডিটেলস বলবো যে আমি কোথায় যাচ্ছি, তার ডিটেলস ডিসক্রিপশান কী। তো সব কিছুর জন্যই তোমাদেরকে চোখ রাখতে হবে। আর আগের ব্লগটা আমার যারা দেখেছো তারা অবভিয়াসলি KTM-এর আমাদের অ্যাক্সেসরিজ সম্পর্কে সমস্ত অবগত হয়ে গেছো। তো আশা করি আর কোনো সমস্যা তোমাদের নেই। তো এই হচ্ছে আজকে আমাদের সেট আপ, পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রীতিমতো। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে জাস্ট ফিউয়েলটা টপ আপ করবো, দেন একদম মিট আপ করবো যেখানে মিট আপ পয়েন্ট আমাদের, এবং কোন জায়গা থেকে আমরা সব স্প্লিট হবো সব কিছু তোমাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে এই ব্লগে দেবো। তো দেখতে থাকো আর এনজয় করতে থাকো সিরিজটাকে। চলো, টাইম এখন 5:20 আর প্রপারলি রেডি। এই হচ্ছে আমার গাড়ির সেট আপ, আমি দেখাচ্ছি, এত ক্রাউড আছে। এই হচ্ছে প্রপার আমার গাড়ির সেট আপ। তো চলো আপ টু এখান থেকে যাবো পেট্রোল পাম্পে, জাস্ট একটা টপ আপ করবো পেট্রোলের, কেন ফুল ট্যাঙ্ক অলরেডি রয়েছে। সেখান থেকে ট্রিপ সেট করবো, দেন একদম ব্যাক টু রোড। আর হ্যাঁ, অবভিয়াসলি মিট আপ তো থাকবেই, বাবুসোনা ওয়েট করছে। তো যাই, একটু এগোই। আর কিছু আনফর্চুনেট জিনিস হয়েছে যে এই ট্রিপে, সেটা আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এগোনো যাক। তো চলো, মোটো ব্লগিং স্টাপে এসে গেছি, এবার বেরোবো। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রাণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। চলো এগোনো যাক। একটা একটা জাম্বো ব্যাপার লাগছে, কি জাম্বো ব্যাপার। পেছনে এত বড় একটা লাগেজটার যা ওজন হয়েছে, রীতিমতো লোড করতে গিয়ে আমি হিমশিম খেয়ে গেছি। তো এই একটা জাম্বো ব্যাপার হয়েছে। আর তোমরা দেখেই বুঝতে পারছো ট্যাঙ্ক ব্যাগটার হাইট কতটা হয়েছে। যেহেতু লাগেজ খুব একটা বেশি ক্যারি করতে চাইছিলাম না, যে দুটো লাগেজ ক্যারি করতে চাইছিলাম না, সেই জন্য অ্যাকচুয়ালি এটা একটা লাগেজের মধ্যে সব কিছু নিয়েছি আর কি। তাও চেষ্টা করেছিলাম আমার ল্যাপটপটাকে নেওয়ার, বাট নিতে পারিনি। টোটাল 265 টাকার অ্যাকচুয়ালি তেলটা উঠলো। হ্যাঁ, অনলাইন করব। তো টাইম এখন 6:20 আর বাবুসোনা অনেকক্ষণই এসেছি আমরা। অ্যাকচুয়ালি এখানে চয়নের জন্য ওয়েট করছিলাম, বাট চয়ন হয়তো ঘরে ঘুমিয়ে পড়েছে। ওকে অনেকক্ষণ ধরে ফোন করা হচ্ছে, ওকে পাওয়া যায়নি। তো এখান থেকে সি অফ করবো। কাকু অ্যাকচুয়ালি ফটো তুলে নিচ্ছেন আমাদের। তো যাই হোক, এখান থেকে সি অফ করবো। এখন ট্রিপ মিটারটাকেও সেট করতে হবে। ফাইনালি আমাদের নেপাল ট্রিপ স্টার্ট। বহু দিনের অপেক্ষা জাস্ট পোস্টপোন্ড হতে থাকছিলো। মানে একটা প্ল্যান করছি, রীতিমতো পোস্টপোন্ড হচ্ছে, আবার করছি, আবার পোস্টপোন্ড হচ্ছে। এই নিয়ে আলটিমেটলি আমরা বেরোতে পেরেছি রাস্তায়। তো এখানে আমি পাশে বাবুসোনা একদম ফুললি গিয়ার্ড আপ, জাস্ট অসাম লাগছে।
তো এখান থেকে একদম সোজা যাবো দাসনগর, দাসনগর থেকে নেবো সিটিআই মোড়, এবং সিটিআই মোড় থেকে আমরা নেবো হচ্ছে NH অর্থাৎ দিল্লির রোড। এখন আমার গাড়ির রেঞ্জ দেখাচ্ছে প্রায় 230 কিলোমিটারের কাছাকাছি, তো অসুবিধা নেই। তো যাই হোক, যেটা বলার ছিল অ্যাকচুয়ালি যাবো যেটা আমাদের পুরো ডিটেলসটা তোমাদেরকে একটু জানাই। আজকে সম্ভবত আমাদের টার্গেট রয়েছে রাক্সল, একদম ডাইরেক্ট রাক্সল। রাক্সলের ডিস্টেন্স মোটামুটি আমাদের এই স্পট থেকে প্রায় 813 কিলোমিটারের কাছাকাছি। রাক্সল যাওয়ার অনেকগুলো রাস্তা, যার মধ্যে থেকে যে রুটটা আমরা চুজ করছি সেটা তো আমি বলবোই, আরও অল্টারনেটিভ রুটগুলোও আমি তোমাদেরকে বলবো। তো অ্যাকচুয়ালি আমরা যেটা দিয়ে যাবো সেটা হচ্ছে এখান থেকে একদম ডাইরেক্ট যাবো শক্তিগড়, শক্তিগড় থেকে আমরা ধরবো ধানবাদ, ধানবাদ ক্রস করে আমরা যাবো হচ্ছে ডোবি, ডোবি ক্রস করে আমরা ডান দিক নিয়ে নেবো। অ্যাকচুয়ালি ডোবি থেকে সোজা চলে যাবে হচ্ছে ঔরঙ্গাবাদ, ঔরঙ্গাবাদের দিকে আমরা যাবো না, আমরা ডান দিক নিয়ে নেবো, ডান দিক নিয়ে চলে যাবো হচ্ছে পাটনার দিকে, পাটনা থেকে আমরা যাবো হচ্ছে মতিহারি, মতিহারির পরে আমরা ঢুকে যাবো বীরগঞ্জ বা যেটা আমাদের ইন্ডিয়াতে রাক্সল। রাস্তার কন্ডিশন জাস্ট মাখন, যতটা আমি খবর পেয়েছি আপ টু ধানবাদ পর্যন্ত বা ধানবাদের কিছুটা পর পর্যন্ত রাস্তা জাস্ট চরম রাস্তা পাবো। তো মোটামুটি এরকম 95-100-এ ক্রুজ করলে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না আপ টু ধানবাদ পৌঁছতে। হ্যাঁ, শক্তিগড়ের কাছে একটু ডাইভারশন পাবো, যা শক্তিগড় পোর্শনটাতেই একটু ডাইভারশন পাবো, বাদ বাকি তো ক্যা বাদ, রাস্তা চরম রাস্তা। রাস্তা তো শুধু গন্তব্যে পৌঁছায়, কিন্তু তার প্রত্যেক বাঁক বলতে থাকে নতুন গল্প। আজ আমরা তো আমাদের গন্তব্যে পৌঁছবো, কিছু কিলোমিটার আর কিছু স্মৃতি নিয়ে অল্প অল্প। তো এখন টাইম হচ্ছে 7:24 আর প্রায় এসে গেছি বর্ধমান। বর্ধমান এখান থেকে আর 20 কিলোমিটার। টাইম আমরা অ্যাকচুয়ালি যেটা বেরিয়েছিলাম আমাদের রোল অন টাইম ছিল 6:28, সেখান থেকে এখন প্রায় 1 ঘন্টা হতে চললো, আর আমরা কভার করেছি টোটাল 75.6, তার মধ্যে জ্যাম রাস্তা তো ছিলই। অনেক দিনের স্বপ্ন ছিল যে একটা আপার সেগমেন্টের গাড়ি নিয়ে জাস্ট 100, 110, 105 এরকম একটা ক্রুজ করবো, বা একটা লেন লিমিটে সেট করবো, যেটা অনেকটা রাস্তা আমরা মানে মেনটেন করবো আর কি। এটা তো সেটা ফুলফিল হচ্ছে, পাচ্ছি। স্বপ্ন দেখতে বাধা কোথায়? ওই যে বলে স্বপ্ন দেখার পরে জেগে ওঠাটা জরুরি, তবেই তো স্বপ্নের সাথে বাস্তবের দূরত্ব মাপা যায়। কিন্তু আমাদের স্বপ্ন দেখা তো সবে শুরু, থাকবে আপডেট প্রতি কিলোমিটারে। তো বলতে বলতে চলে এসেছি আমাদের সেকেন্ড টোল প্লাজা, আমাদের পালসিট টোল প্লাজা, আর টোটাল ডিস্টেন্স কভার করেছি প্রায় 79.4, মানে 80 কিলোমিটারের কাছাকাছি। তো NH19, অ্যাকচুয়ালি আমি NH12 বলেছিলাম, সরি, এটা NH19। NH19 জাস্ট মাখন করেছে, মাখন মাখন, জাস্ট মাখন। পৌঁছে গেছি ল্যাংচার শহর শক্তিগড়ে, আর এইখানে যেমনটা বলেছিলাম ডাইভারশন পাবো, মানে এখনও হাইওয়ের কাজটা চলছে। এই একটা প্যাচ বা এই গোটা রাস্তার মধ্যে 2-3টে প্যাচ হয়তো এরকম হতে পারে, বাট যতটা আমি জানি মোটামুটি রাস্তা দারুণ, জাস্ট দারুণ। প্রথম 89 কিলোমিটারে প্রথম ডাইভারশন পেয়েছি, বাপরে বাপ, এত সুন্দর রাস্তাটা করে, জাস্ট মাখন করেছে, মাখন। তো বারাণসী এখান থেকে 544 কিলোমিটার, আর পানাগড় বলছে মোটামুটি ওই নিয়ার অ্যাবাউট 23 কিলোমিটারের কাছাকাছি। বাই দ্য ওয়ে, দেশি জুগাড়টা কিন্তু সেরা হয়েছে ক্রুজ কন্ট্রোলের, মানে আমি কনস্ট্যান্ট প্রায় 3-4 কিলোমিটার বা 5 কিলোমিটার মোটামুটি আমি এই 94 সেট করে দিয়েছি। মানে ভেবো না আমার অ্যাকচুয়ালি ক্রুজ কন্ট্রোল এখানে আমার নেই, আমার দেশি জুগাড় এই যেটা করানো হয়েছে, শর্টে লক। তো সেটা দিয়ে একদম রীতিমতো সুন্দর রাইড হচ্ছে, আর আলাদাই মানে রিল্যাক্সড আমি বসে আছি, গাড়ি অটোমেটিক্যালি যাচ্ছে, জাস্ট আলাদাই মজা লাগছে। হ্যাঁ, মাঝে মাঝে একটু স্পিডটাকে একটু আপ অ্যান্ড ডাউন করতে হচ্ছে, বাট কই না, মানে দারুণ, জাস্ট দারুণ লাগছে, ফিলটাই তো আলাদা লাগছে। তো 8:10 আর একদম প্রপার এসে পৌঁছেছি পানাগড় বাইপাস, মানে একদম প্রপার পানাগড়ে। পানাগড়ের এই দুদিকটা কেন ঢেকে দিয়েছে ভগবান জানে। যে কনস্ট্যান্ট রীতিমতো কনস্ট্যান্ট, মানে এক জায়গাতেও দাঁড়ায়নি। আমরা টোটাল 142 কিলোমিটার কভার করে নিয়েছি, সেই জন্য মাইলেজটা একটু কম পাচ্ছি। তো মোটামুটি 25 কিলোমিটারের কাছাকাছি মাইলেজ পাচ্ছি। স্ট্রেট একদম এই রাস্তাটাই স্ট্রেট যাবে আপ টু
আসানসোল থেকে আমরা ক্রস করে যাব হচ্ছে বরাকর নদী ক্রস করবো, মানে চিরকুন্ডা হয়ে বরাকর নদী ক্রস করে ঝাড়খণ্ডে এন্টার করব। ঝাড়খণ্ডে তেলের দাম সম্ভবত কম, যেটা আমি দেখেছিলাম। তো ওখান থেকে আমার একবার হয়তো আমরা ফিউল আপ করবো। কারণ একটা জিনিস বলে রাখি, একটু খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশান, এই রুটে ঝাড়খণ্ড ক্রস করার পর রাত্রেবেলা কিন্তু বাইকের পেট্রোল পাওয়াটা একটু চাপের। তো তোমরা যারা আসছো তারা চেষ্টা করো একটু আগে ফিউল আপ করে নিতে, বা একটু রাত্রির আগে, মানে মোটামুটি 11টার আগে একটু ফিউল আপ করে নিতে, যাতে তোমরা রাত্রেবেলাটা মোটামুটি কনস্ট্যান্ট রাইড করতে পারো। চলো, ওয়েলকাম টু দুর্গাপুর। আসানসোল এখান থেকে এখনও 38 কিলোমিটার, সোজা একদম সোজাই যেতে হবে। আর এই যে দুর্গাপুরের জংশন মল, একদম প্রপার দুর্গাপুরে। আচ্ছা, এখান থেকে বারাণসীর ডিস্টেন্স দেখাচ্ছে 480 কিলোমিটার। আর আমাদের গন্তব্য ধানবাদের এখনো কোনো রকমের পাত্তা নেই। চলো, ধানবাদ 70 কিলোমিটার, আগ্রা 1080 কিলোমিটার, আর আসানসোল 2 কিলোমিটার। আমরা এসেছি কাল্লা মোড়। যারা KTM 390 অ্যাডভেঞ্চার বা এক্স বা স্ট্যান্ডার্ড ভার্সান ওন করেছো, তাদেরকে জাস্ট একটাই কথা, জাস্ট ঘরে থেকো না বস, বেরিয়ে পড়ো রাস্তায়। অসম ফিলিংস দিচ্ছে, যেমন ব্যালেন্স তেমন পারফরমেন্স আর তেমন হ্যান্ডলিং। আমরা 209.8 কিলোমিটার কভার করে ফেলেছি জাস্ট চুটকিতে, এরমভাবে চুটকিতে। কোনো র্যাশ ড্রাইভিং নয়, কিচ্ছু নয়, জাস্ট আমরা স্পিড লিমিটকে মেনটেন করে গেছি, 95 to 100 মেনটেন করে গেছি। হ্যাঁ, অবভিয়াসলি আমরা মাইলেজ কম পেয়েছি, মাইলেজ আমি পেয়েছি সম্ভবত 25, একদম .25 পেয়েছি। তো চলো, ফাইনালি এসে গেছি বরাকর নদী, নিচে চিরকুন্ডা ব্রিজ, ডান দিকে পুরো জায়গাটা হচ্ছে মাইথন ড্যাম। আর এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার। আর এই বরাকর নদী মনে পড়লেই মনে পড়ে তারাতান্ত্রিকের একটা রোমহর্ষক ব্যাপার। তো যারা জানো তো জানোই। তো যাই হোক, এন্টার করে গেলাম প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে। তো এখান থেকে সোজা যাব আপ টু একদম বাড়ি, সামনে পড়বে হচ্ছে গোবিন্দপুর থেকেও একটা রাস্তা ডান দিকে কাট নিচ্ছে, যেটা যাচ্ছে মুজাফরপুর বা আমাদের নেপালের উদ্দেশ্যে, বা যেটা আমরা অ্যাকচুয়ালি রাক্সল যাচ্ছি তার উদ্দেশ্যে। তো সেই রাস্তাটা ভেতর দিয়ে গিরিডি কোডারমা হয়ে ওটা বেরিয়ে যাচ্ছে আমাদের মুজাফরপুর। বাট আমরা সেটা নেব না, আমরা সোজা নেব বাড়ির দিকে থেকে। মোটামুটি আর ওই কিছু না হলেও নেওয়ার অ্যাবাউট 30 থেকে 40 কিলোমিটার। তো ওখান থেকে সোজা যাব একদম আপ টু ডোবি থেকে রাস্তাটা কাটবে, যেটা আগেও বলেছি, ডোবি থেকে রাস্তাটা কাটবে, ডান দিকে আমরা নেব, সোজা চলে যাবে ঔরঙ্গাবাদ। 4 নম্বর টোল প্লাজা, বেলিয়ার টোল প্লাজা সামথিং কিছু একটা, বারোয়া আড্ডা এক্সপ্রেসওয়ে লিমিটেড। তো পেয়ে গেছি একটা জিওর পেট্রোল পাম্প, অনেকক্ষণ ধরেই খুঁজছিলাম, সামনেই পেয়ে গেছি। আর ঝাড়খণ্ডের তেল হচ্ছে 97.96, ফুল করে দেবে। সেটা দিও না। 1135 টাকার তেল উঠেছে। তো তেল ভরলাম এখান থেকেই। আর পাশেই একটা দেখতে পেয়েছি ফ্যামিলি রেস্টুরেন্ট বলে কিছু রয়েছে, সাড্ডা পাঞ্জাব। তো ভাবছি এখানেই ডিনারটা করে নিবি। এখানে খাবি নাকি রে? আবার পার্কিং এরিয়া, বাহ ক্যা বাত। টাইম এখন 11:26, আর এসে পৌঁছেছি একদম এই যে সাড্ডা পাঞ্জাব। বাবুসান অলরেডি স্ট্যাটাস দিতে ব্যস্ত। আর এখানে আমাদের দিয়ে গেছে গার্লিক নান, সাথে চিকেন ভর্তা উইথ স্যালাড। তো ডিনারটা মোক্ষম হচ্ছে, ডিনারটা কমপ্লিট করবো করে। তবে যা বুঝতে পারছি খাবারের টেস্টটা কিন্তু মোক্ষম, মানে যথেষ্ট ভালো। রাত্রেবেলা রোড সাইডে গার্লিক নানের সাথে চিকেন ভর্তা, আবার মুন্দাজ যাত্রা। খাবারটা সত্যি ভালো। সবটাই বড় কথা, 11টা-15 সময় হাইওয়ের মাঝখানে এরকম একটা টেস্টি খাবার, একটা এক্সপিরিয়েন্সই আলাদা। কথাটা কিন্তু ঠিক, এরকম মানে খাবারটা এরকম জায়গা পাওয়াটাও মানে একটা বড় ব্যাপার আছে। যাই হোক, কপাল সাথে ছিল, পেয়ে গেছে।
সাড্ডা পাঞ্জাব খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমাকে বেরোতে হবে। আচ্ছা বলে দিই, এখান থেকে তো বাঁদিক নেবই। এখান থেকে অ্যাকচুয়ালি তোপচাচির ডিস্টেন্স হচ্ছে মাত্র 10 কিলোমিটার, মানে প্রায় তোপচাচি এসেই গেছি। আর তোপচাচি ক্রস করে আমরা যাব হচ্ছে ডুমরি। ডুমরির ডিস্টেন্স মোটামুটি আরও ওখান থেকে 38 কিলোমিটার, মানে প্রায় এখান থেকে হচ্ছে 48 কিলোমিটার। আর ডুমরি থেকে সোজা যাবো হচ্ছে আমরা ডোবি। ডোবির ডিস্টেন্স এখান থেকে মোটামুটি 175 কিলোমিটার। আচ্ছা, তো ডুমরি থেকে একটা রাস্তা কাটছে যেটা ডান দিকে যাচ্ছে কোডারমার দিকে, ওই রাস্তাটাও প্রায় একদম নিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের পাটনা। তো আমরা ওটা নেবো না, ওটার ডিস্টেন্স বলছে 317 কিলোমিটার, বাট ওটাই ওই স্টেট হাইওয়ের উপর দিয়ে যেতে হবে। কিন্তু আমরা নেবো হচ্ছে অ্যাকচুয়ালি যেমনটা বলে আসছি, ডুমরি থেকে ক্রস করে চম্পারণ জঙ্গল ক্রস করব, ক্রস করে তারপরে আমরা যাব হচ্ছে ডোবি। ডোবি থেকে আমরা নেব ডান দিকে। তো পাটনার ডিস্টেন্স এখান থেকে যদি আমরা যে রুটটা ধরে আমরা যাচ্ছি সেই রুটটা ধরে যদি যাই, তো সেটার ডিস্টেন্স টোটাল পড়বে হচ্ছে 321 কিলোমিটার, মানে মাত্র 4 কিলোমিটার ঘোরাচ্ছে, বাট রাস্তা কিন্তু মাখন থাকবে। তো বাড়ি থেকে টোটাল বেরিয়ে 352.8 কিলোমিটার ডান। আর যে জায়গাটা দিয়ে অ্যাকচুয়ালি রাইড করছি, এখান থেকে বাড়ির ডিস্টেন্স মোটামুটি আর 48 কিলোমিটারের কাছাকাছি। দুদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে এই রাস্তা, জাস্ট আলোর ব্লিঙ্কগুলো জাস্ট জ্বলছে আর গাড়ি ছুটছে। তো টাইম হচ্ছে এখন 3:08। আর এই যে চায়ের দোকানটা দেখছি, এই চায়ের দোকানটাতে অলরেডি 1 ঘন্টা আমরা কাটিয়েছি বলতে সত্যি, মানে আমার যেটা প্রবলেম আর কি, মানে আমি ঘুমিয়ে পড়ি। তো সব থেকে বেস্ট উপায় সেটা হচ্ছে একটু পাওয়ার ন্যাপ নিয়ে নেওয়া। অ্যাটলিস্ট আধ ঘন্টাও যদি পাওয়ার ন্যাপ নিয়ে নেওয়া যায়, মোটামুটি ফ্রেশ হয়ে যাবে। তো এখান থেকে এখনও বলছে চম্পারণ, মানে যেটা অ্যাকচুয়ালি চম্পারণের জঙ্গল, সেটা এখনও মোটামুটি এখান থেকে 13 কিলোমিটার। তো এখানে ক্রস করব, ক্রস করে বিহার ঢুকবো। বিহার ঢোকার আগেই যে নদীটা পড়ে ফাল্গু নদী, তো ফাল্গু নদী ক্রস করার পরেই আমরা ঢুকবো বিহারে। সেখান থেকে এখনও ডোবির ডিস্টেন্স হচ্ছে মোটামুটি ওই নিয়ার অ্যাবাউট 48 কিলোমিটারের কাছাকাছি। তো অ্যাকচুয়ালি আমার যেটা একদম পুরনো রোগ বলতে পারো এটা, যে আমি আমার ঘুম এসে যায়, রীতিমতো ঘুম এসে যায়। তো সেই জন্য আমি একটু বসেছিলাম, বাবুসোনা মানে ভালো আইডিয়াটাই দিল যে একটু ঘুমিয়ে নিতে। আমি প্রায় আধ ঘন্টা মতো ঘুমিয়েছিলাম, তাতে অ্যাটলিস্ট আমার তন্দ্রাটা কেটে গেছে। রাত্রি 3:40। আর এই হচ্ছে ঝাড়খণ্ড বিহার বর্ডার। ওয়েলকাম টু বিহার। आइए ना हमरे बिहार में। অ্যাকচুয়ালি এখানে চেকিংটা হতে থাকে, তার কারণটা হচ্ছে যেহেতু বিহারে প্রপারলি অ্যালকোহলটা ব্যান, তো সেই সূত্রে চেকিংটা এখানে প্রায় হতে থাকে। তো ডোবির ফ্লাইওভারটা জাস্ট ক্রস করে ফেলেছি, মানে আমাদেরকে একটা ইউটার্ন নিতে হবে, নিয়ে নিচে দিয়ে বাঁদিক নিতে হবে, মানে বাঁদিক নিয়ে আবার ঢুকতে হবে। অ্যাকচুয়ালি আমরা যেতাম হচ্ছে ডান দিকে, তো সেটা হয়নি, আমরা একটু বেশি এগিয়ে চলে এসেছি। তো যেমন এইখান থেকে দেখাচ্ছে, ওরে বাপরে, বারাণসী 226, রাঁচি সোজা, এখান দিয়ে ঢুকে যায় না। তো একটা ইউটার্ন নিলাম এখান থেকে, এই ব্রিজের তলা থেকে নেব হচ্ছে বাঁদিকে, সামনে পড়বে হচ্ছে জাহানাবাদ ক্রস করে যাব হচ্ছে পাটনা। চলো এখান থেকে নিলাম হচ্ছে বাঁদিক, মানে অ্যাকচুয়ালি আগে থেকেই আমাদের নিয়ে নেওয়ার কথা ছিল ডান দিকে, বাট ঠিক আছে, কই না। এখান থেকে রাস্তাটা একটু খারাপ হতে পারে, কেন যেটা আমি জানতাম। তো চলো এগোনো যাক। জাহানাবাদ 69, পাটনা 115, 115 কিলোমিটার পাটনা। তো এনজয় করো সুন্দর রাস্তাটাকে।
চলো 527 কিলোমিটার ডান বাড়ি থেকে। টাইম টু ফিউল আপ। আবারও একবার। ও কি মজা পাচ্ছি, শুধু আছি ফিউল আপ করছি। আগে একবার ট্যাঙ্ক ফুল করলে গোটা ট্রিপ কমপ্লিট করে ফেলতাম। কি দেবে না নাকি পেট্রোল? 965 ऑनलाइन होगा। गुड मॉर्निंग फ्रॉम जहानाबाद। আর পাটনা এখান থেকে আর মাত্র 38 কিলোমিটার। তো অ্যাকচুয়ালি পাটনা ঢুকবো না, পাটনাকে বাইপাস করব। পাটনাকে বাইপাস করে আমরা বেরিয়ে যাব গঙ্গা নদী ক্রস করে। রাস্তা বলতে গেলে NH2 এটা NH22 যথেষ্ট ভালো, মানে নো ডাউট কোনো প্যাচ নেই বা কোনো খারাপ জায়গা নেই। মাঝে মাঝে একটু দূর রয়েছে, বাট চোখ বুঝে চালানো যেতে পারে, এমন কোনো ব্যাপার নয়। আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে যাচ্ছি যখন আমি পাহাড়টা দেখবো এই ভেবে। তো সামনে কুয়াশাটা জাস্ট দেখো একবার, জাস্ট দেখো এখানে কি কুয়াশা। জাস্ট ভিউটা দেখো, পাশ দিয়ে একটা ট্রেন যাচ্ছে আর সামনে এই ওয়েদার। ও ভাই সাহ কি লাগছে বস। তো সামনে একটা টি ব্রেক নেবো, একটু চা পিপাসা পেয়েছে আর একটু টয়লেট ব্রেক। তো দেখি এগোই। গুড মর্নিং ফ্রম মোগলি চক বিহার। চা খেতে এসেছিলাম, চা খেতে দাঁড়িয়েছি, আর এখান থেকে আমাদের ডেস্টিনেশন মানে রাক্সল বর্ডার প্রায় বলছে 208 কিলোমিটার। তো অত দূর যাবো না, 200 কিলোমিটারের কাছাকাছি কোনো একটা হোটেল দেখে আমরা এখানে আজকে স্টে করব। অনেকটাই তাড়াতাড়ি এসেছি, আমাদের চিন্তাভাবনা ছিল যে আমাদের হয়তো বিকাল হয়ে যাবে, বাট অনেকটাই তাড়াতাড়ি এসে গেছি। প্রায় এখন বাজে হচ্ছে সকাল 5:30। আর এই হচ্ছে ওয়েদার, লাগছে দেখো। পেয়েছি মাখন রাস্তা পেয়েছি, কোনো সমস্যা হয়নি, আর গাড়ি তো দুর্দান্ত পারফর্ম করেছে। তো চলো এগোই, আর এখানে টাইম ওয়েস্ট করবো না, একেবারে বর্ডারে চলে যাই। তো টাইম এখন 6:42 আর এন্টার করে গেছি পাটনা। টোটাল বাড়ি থেকে একদম প্রপার 600.9 কিলোমিটার হয়ে গেল, আর এখনও প্রায় 213 কিলোমিটারের কাছাকাছি। তো বাঁদিকে ছিল পাটনা জাংশনকে আমরা বাইপাস করে দিই। অ্যাকচুয়ালি পাটনার মধ্যে দিয়েই বেরোচ্ছি, কারণ ওপরে ফ্লাইওভারের কাজটা হচ্ছে। পাটনাতে বেশ একটা আলাদাই অনুভূতি লাগছে ভাই। তো সকাল সকাল একদম সূর্য উঠেই গেছে প্রায়, আর সকাল সকাল মা গঙ্গা দর্শন, কিন্তু পুরো কুয়াশা। এইদিকে একটা ব্রিজটা করেছে, যেটা একদম সুন্দর ব্রিজটা করেছে, প্রায় মেরিন ড্রাইভের মতো একটা ব্রিজ করেছে। দারুণ, জাস্ট দারুণ। এই হচ্ছে গঙ্গার ভিউ, কিন্তু এখন পুরো কুয়াশায় ঢেকে আছে। বেলা 8:23 আর পাওয়ার ন্যাপ নিয়েছে ছেলে। ঘুমটা খুব জরুরি রাইডের মাঝখানে। যদি ঘুম অবশ্যই পায়, যদি তোমরা কখনো কখনো দেখবে অনেকক্ষণ রাইড করার পরে চোখটা তোমাদের বুঝে আসে, যদি অপশান থাকে অবশ্যই মিনিমাম 30 মিনিটের জন্য একটা ঘুম নিয়ে নেবে। তাতে তোমার কী হবে, রাইডের এক্সপিরিয়েন্সটাও বেটার হবে আর রিস্কটা থাকবে না গাড়ি চালানোর সময়। একদম ঠিক কথা। তো খুবই জরুরি রীতিমতো। তো আমি তো এবার এই ফার্স্ট টাইম আমি ঘুমালাম, মানে অ্যাকচুয়ালি যখন আমার ঘুম পায় তখন আমি নয় ওই কফি খেয়ে চালাই, আর না হলে চা খেয়ে চালাই। তো এটা দেখলাম, এক্সপিরিয়েন্স করে দেখলাম, সত্যিই খুব ভালো ব্যাপারটা। মানে অ্যাটলিস্ট 3-4 ঘন্টা তো ইজিলি চলে যাবে। তো যাই হোক, আপাতত কচুরি এটাই আমাদের ব্রেকফাস্ট, আর এখান থেকে বেরোবো। দেন তারপরে আপ টু এখন মোটামুটি 178 কিলোমিটার বাকি আছে। দেন যাই, তারপরে এগিয়ে কথা হবে।
যাক 8:43 আর আমাদের অ্যাকচুয়ালি পুরো পাওয়ার ন্যাপ কমপ্লিট করলাম। তো এখান থেকে যাব মুজাফরপুর, মুজাফরপুরের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 43 কিলোমিটার। ওখান থেকে যাব মতিপুর, মতিপুর থেকে আমরা যাব রক্সওয়ালের দিকে। তো চলো এখান দিয়ে যাবো। হ্যাঁ অবভিয়াসলি আমরা দাঁড়ভাঙা রুটটাই নিচ্ছি। তো জাস্ট মতিহারি ক্রস করেছি, রক্সওয়াল এখনও বলছে মোটামুটি 50 কিলোমিটারের কাছাকাছি। বাট এই আপ টু মতিহারি থেকে এই রক্সওয়াল পর্যন্ত রাস্তাটাতে আমরা লাস্ট ফেজে এসে স্ট্রাগল করছি। তার কারণটা হচ্ছে দেখতেই পাচ্ছ এই সিঙ্গেল লেন ওয়ে, তার উপরে যে যেদিক থেকে পারছে ঢুকছে, টোটো ঘোরাচ্ছে, অটো ঘোরাচ্ছে, যে যেদিকে পারছে ঘুরে যাচ্ছে। তো এই সিচুয়েশনটাতে একটু প্রবলেম ক্রিয়েট করছে। যাক সামনে দেখতে পেয়েছি নেপালের নাম্বার প্লেটওয়ালা গাড়ি, আমরা নেপাল যেতে চলেছি। ইয়েস, এই রাস্তায় কিছু বলবো না কারণ ভীষণ কনসেন্ট্রেট করে গাড়ি চালাতে হচ্ছে, এদিক ওদিক সেদিক থেকে লোক ঢুকছে। একেবারে হোটেল নেব, হোটেলে গিয়ে তোমাদের ফুল ডেসক্রিপশন দিচ্ছি। সো ওয়ান্স অ্যাগেন ফিউল আপ টাইম কিশোর দিচ্ছে। তো চলো আমার 1102 টাকার ফুল ট্যাঙ্ক হয়েছে। আজকে আমার দিনটা পেট্রোল পাম্পেই কাটে, বুঝতে পারছি। 6.5 hours later. গুড ইভিনিং ফ্রম রক্সওয়াল। এসে পৌঁছেছি হচ্ছে 11:30, মানে 11:30 12টা। আর শরীরটা এতটাই এক্সস্টেড হয়ে গেছিলো, মানে ঘুমিয়ে পড়েছিলাম। সত্যি বলতে 800 কিলোমিটার রাস্তা এই লাইফে ফার্স্ট টাইম। আর রাস্তা যথেষ্ট ভালো ছিল, এতে রাস্তা নিয়ে কোনো কমপ্লেন আমার নেই। রাস্তা যথেষ্ট ভালো ছিল, খুব সুন্দরভাবে আমরা রাইডও করেছি। বাট এবার একটু ঘুমটা একটু বেশি জ্বালিয়েছে আমার। তো যে হোটেলটায় উঠেছি, হোটেলটাকে সব দেখাচ্ছি কোথায় কি হোটেলটা এবং হোটেলটার ডিস্টেন্সটা, এই বৃত্তান্তটা কী। তো এই হচ্ছে আয়ুষ্মান প্যালেস। আর অ্যাকচুয়ালি এখানে এটা পুরো রিসেপশন হল টাইপের বা ব্যাঙ্কোয়েট হল টাইপের। তো এখানে আমরা আছি সেকেন্ড ফ্লোরে। সুন্দর একটা গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, মানে সামনে সুন্দর একটা গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। আর আমি আর বাবুসোনা বেরিয়েছিলাম হচ্ছে খাবার খুঁজতে, আপাতত কিচ্ছু পাইনি। এখানে মোটামুটি মার্কেট 8:30টার পর বন্ধ হয়ে যাচ্ছে। আর যেহেতু আজকে ছট পূজা, তো আরোই তাড়াতাড়ি বন্ধ হচ্ছে। তো এই আমাদের গাড়ি এখানে পার্ক করা রয়েছে। আর এই হচ্ছে নিচে দেখতে অ্যাকচুয়ালি উঠেছিলাম। আর এইটা ফার্স্ট ফ্লোর। হোটেলটা যথেষ্ট ঝাঁ চকচকে দেখতে। এই হচ্ছে আমাদের হোটেল। আর এই হচ্ছে বাথরুম, ঠিক যেমন এইটা হচ্ছে বাথরুম। বাথরুমটা যথেষ্ট স্পেসিয়াস আর সব কিছুই ফেসিলিটি রয়েছে, গিজারটা শুধু এখানে নেই। এই হোটেলটা হোটেল আয়ুষ্মান প্যালেস, আমি ডেসক্রিপশানে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবো। হোটেল আয়ুষ্মান প্যালেস এই ব্যাপারটা ঠিক এরকম দেখতে। তো এইখানের গল্পটা হচ্ছে কি, এখানে কোনো রকমের মানে খাওয়া দাওয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র রুমের জন্য এই ঘরটা এনাফ। এখানে ডরমেটরি অ্যাভেলেবেল আছে, ডরমেটরি রুম মানে প্রত্যেকটা বেড চার্জেস হচ্ছে 500 টাকা করে। আর আমাদের এই রুমটা পড়েছে হচ্ছে 1300 টাকা, বা দুজনের শেয়ারিং করে মোটামুটি 650 টাকা করে পার হেড। তো যেটা বলার ছিল, রুমটা আমাদের পড়েছে হচ্ছে যেমন বলেছিলাম 650 টাকা করে। রুমটা যথেষ্ট ভালো রুম ছিল, আর দেখানোর তেমন কিছুই নেই। তো ব্লগটাকে আর বড় করতে চাইছি না। তো যারা যারা ব্লগটা দেখলে তারা অবভিয়াসলি কমেন্ট করে যেও কেমন লাগলো তোমাদেরকে, আর আমি কেমন তোমাদেরকে প্রেজেন্ট করতে পারলাম। আরও ডিটেলস আপকামিং ডেজে আসতে চলেছে, অনেক ডিটেলস তোমাদেরকে দেবো। পুরো গোটা নেপালের পোখরার বা ইভেন পারমিট বা আমাদের ভানসার সম্পর্কিত সমস্ত রিলেটেড ইনফরমেশান তোমাদেরকে আমি দেবো। তো জুড়ে থাকো ব্লগের সাথে, দেখতে থাকো, আর সকলকে ভালো রেখো। তো চলো, গুড নাইট ফ্রম রক্সওয়াল, বিহার। টাটা।